ওই পাশের বস্তিতে ডায়াবেটি আছে না, হ্যারেটা কেন আমি আমার মায়ের এত কষ্ট সহ্য হইতেছে না। আমার মেঘলাতে ব্যথা উঠছে। তোমার নাতির তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। পাশে তো মরা হয়েছে। এত রাত হয়ে গেল, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। আমি আমার সন্তানের কাছে যাব। কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তানের মুখ দেখবা। তুমি আমাকে মাফ করে দিও বাবা, একটাবার আমাকে মেঘলার সাথে দেখা করে দাও বাবা। আমার কি বলা হয়েছে না মাই হয়েছে? বলা হয়েছে। আর একটু কোলে নিতে মন চাইতেছে। এই দুই হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? আমি কইছি বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তান এরা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কও, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নালে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা, কি খারাপ হয়েছো কেন? শুনলো তো আমার মেয়ে কি কইলো? খারাপ হয়েছো কেন? তোমার জন্য আমার মেয়ের সন্তানটা আজ মারা গেছে। তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমারে আমার আর দরকার নাই। যাও যাও, তুমি চলে যাও। ওই মুখ আর আমরা দেখতে চাই না। যাও। মেঘলা, তোর মতো খুনি আমার মেঘলা ডাকবি না। কিসের মেঘলা রে? তোর আবার কিসের মেঘলা? তোর মেঘলা তো ওই দিনই মারা গেছে যেদিন তুই আমার সন্তানের পিতৃ পরিচয় দাস নাই। যা কইতাছি, আমার চোখের সামনে থেকে যা। তুই আমার বাচ্চার খুনি, তুই আমার বাচ্চার খুনি। তুই যা কইতাছি আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। বাবা, এই খবরদার, খবরদার, আমি তোমার বাবা না। আমি তোমার মতো কলঙ্কিত পোলার বাবা হইতে পারি না। তোমার মতো নিকৃষ্ট ছেলের বাবা হইতে পারি না। তুমি যাও, যাও, তুমি যাও, বেড়ে যাও। ওমা, একটু বিশ্রাম নে। ডাক্তার তোর বিশ্রাম নিতে কইছে। আল্লাহ তোর সন্তান দিয়েও খাইরা নিছে। আমাকেও তো কষ্ট হইতেছে, কিন্তু কিছু তো করার নাই রে মা। আমার আসপুত্র, আমার আসপুত্র আইনা দাও। মা তো অস্থির। আমার আসপুত্র, আমার রোগের আসপুত্র, আমার মারে, আমার রোগের আসপুত্র আইনা দাও। আমার আসপুত্র আইনা দাও। আমার আসপুত্র আমার গলায় একটার পর একটা ষড়যন্ত্র করে, একটার পর একটা ষড়যন্ত্র করিস। লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ,
মানুষ হয়ে এরকম অমানুষের মতো কাজ করতে লজ্জা লাগে না তোর? হ্যাঁ, লজ্জা লাগে না? আজকে তোরে দেখাবো আইন যে কত কঠিন সেটা এখন টের পাবি হাড়ে হাড়ে। লজ্জা লাগে না? না সহ্য করতে পারতেছিস না? না সহ্য করতে পারতেছিস না? যখন অপরাধ করিস তখন মনে থাকে না? হ্যাঁ, খুব ভালো করে চিনি, খুব ভালো করে। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোদেরকে খুব ভালো করে চিনি। এতক্ষণ লাগে উঠতে? ওঠ, দাঁড়া। আবার বলে মাইরেন না, আবার বলে মাইরেন না। হ্যাঁ, ওর গায়ে আর হাত দিবেন না অফিসার। আনিস সাহেব, রুস্তম, প্লিজ বসেন। ইটস ওকে, প্লিজ। জামিনের কাগজ। জামিনের কাগজ? আপনাদের জন্য কোনো অপরাধীকে আমরা ঠিকমতো শাস্তিও দিতে পারি না। আমরা কষ্ট করে অ্যারেস্ট করে নিয়ে আসব, আর আপনারা মুহূর্তের মধ্যে জামিন করিয়ে নিয়ে যাবেন। মাসের পর মাস, বছরের পর বছর সেই মামলাটা ঝুলতে থাকবে। রাতুল নির্দোষ, ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। আপনারা আমাকে ছাড়াতে আসছেন কেন? আমি বাবাকে বলেছি ওই ফকিন্নির বাচ্চা আর ওর স্বামীর যতদিন পর্যন্ত না উচিত শিক্ষা না দিতে পারবো ততদিন আমি এই লড়াই করেই যাব। এত বড় রিস্ক নিচ্ছেন সামান্য চোরের জন্য? শুধু থাপ্পড় নয় রাতুল, সেই দিন ওই অনেক আবারও নীলাকে অপমান করার কারণে ভরা মজলিসে বরপক্ষ নীলার বিয়া করাতে অস্বীকার জানায়। ওই অনেকের কারণে আমার বাসা ভর্তি আত্মীয় স্বজনের সামনে আমাকে অপদস্থ হতে হয়েছে, এমনকি আমার বিয়েটাও ভেঙে গেছে। আমি অনেকের শেষ দেখে ছাড়বো। তাহলে তো এখন আমাদের শত্রু এক। হ্যাঁ, ঠিক আছে, চলেন। থানার মধ্যে এসব আলাপ করা ঠিক না। অফিসার, আকবর, বের করে দাও। হ্যাঁ, আকবর, কিছু বুঝলা? না স্যার। কেন ফিডার খাও? এক বিল্ডার্স ঝামেলার কারণে দিয়ে গেল থানায়, আর আরেক বিল্ডার্স প্রতিশোধ নিতে ছাড়াই নিয়ে গেল। এই বিল্ডার্সে যে কি খেলা, এই খেলাটাই বুঝলাম না। আরে বাবা আসছো? আরে তোমার জন্য তো বৌমা সারাটা রাত চিন্তা করছে, সারাক্ষণ তোমার ফোন দিছে, তোমার ফোন ধরো নাই না, বন্ধ। এই বৌমা, বৌমা অনেক আসছে, বৌমা। এই সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি, অনেক একটা ফোন পর্যন্ত দিলে না। মেঘলার কাছে গিয়ে কি তোমার এই অসুস্থ স্ত্রীর কথা একবারও মনে পড়েনি? সরি বৃষ্টি, আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, এই ধন সম্পত্তি সবকিছু আমার কাছে বিষ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? দেখো বৃষ্টি, আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এসেছি। সব শুনবো, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর সবকিছু বলো। উঠো। আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসায় থাকো না মানে? কি যাতা বলতেছো এইসব? মাথা ঠিক আছে তোমার? বোঝেন না আঙ্কেল, এখন তোর সন্তান হয়েছে, প্রথম স্ত্রী আছে,
এখন কি আমার মতো বন্ধা মেয়ের কাছে ওর মন টিকবে? অনেক বাবা, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। বড় বউরে পাইয়া ছোট বউরে তুমি রাস্তায় ফেলা দিতেছো। এখন তো ওর স্বপ্ন পূরণ হয়েছে, ওর সন্তান হয়েছে, এখন আর বৃষ্টিকে দিয়ে কি করবে? এখন তো মেঘলার অগাধ টাকা, আবার সন্তানও হলো। আমি তো তোমাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, তুমি তো চলে যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। চুপ করো বৃষ্টি। তোমরা সবসময় নিজেদের স্বার্থটাই দেখেছো। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি এই 2 হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, মেঘলা অনেক হাসপাতালে গিয়েছিল, কিন্তু গর্ভের সন্তানের পরিচয় না থাকায় একটা হাসপাতালও ভর্তি নেয়নি। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারির সময় সন্তানটা ছটফট করতে করতে মারা গেছে। সরি অনিক, আমি জানতাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আমি খুনি। শান্ত হও অনিক, এগুলো কি বলছো বলো? মেঘলার কি খবর? মেঘলা ঠিক আছে তো? সে ভালো আছে। এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনিক, অনিক যেও না অনিক, অনিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সবকিছু রেডি করে রাখছি। ধন্যবাদ। মা, এই ব্যাগটা একটু রাখ। একটা ব্যাগ নিচে। দে, কই? জব্বার চাচা, করিম চাচা, আপনারা সবসময় আমাকে আগলায় রাখছেন, বিপদে আপদে সবসময় পাশে ছিলেন। আপনাকে ঋণ কোনোদিন শোধ করার মতো না। তাই এতদিনে আমি এটা বুঝতে পারছি দুনিয়াতে টাকার মূল্যটা কত বেশি। আমি আমার সন্তানটা হারানোর পর এটা হাড়ে হাড়ে টের পাইছি। সেজন্য এখন আব্বা আম্মারে লয়ে আমি আমার বাড়িতে যাইতেছি। আপনারা আমাকে জন্য দোয়া করবেন।
মেঘলা ভুইলা যাইস না, তোর যখন মন চাইবো তুই আয়া পড়বি বস্তিতে আমিও দেখতে। চিন্তা করিস না, অবশ্যই আসবো। আমি কথা দিয়া যাইতেছি, আমি আপনাকে ভুলবো না, আপনাকে বিপদে আপদে সবসময় পাশে থাকবো। তাই আমার এখন যাইতে হইব। আমি আমার আব্বা আম্মারে লইয়া আমার নিজের বাড়িতে থাকবো। গাড়ি চলে আসছে, আম্মা চল। আব্বা চল মা। আসো। মেঘলা, আমি তোমার কাছে আসতেছি। তুমি যে গরিব অনেককে ভালোবেসেছিলে, আমি সব কিছু ছেড়ে সেই গরিব হয়েই তোমার কাছে যাচ্ছি। আমি দরকার হলে তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তবু তোমার সাথে থাকবো। যতদিন তোমার রাগ না কমবে ঠিক ততদিন আমি তোমাকে পাওয়ার জন্য মিনতি করে যাব। মেঘলা, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। মেঘলা, আপনারা একটু মেঘলাকে ডেকে দিবেন, বলবেন অনেক আসছে। অনেক ভাই, মেঘলারা সবাই বস্তি ছেড়া চইলা গেছে। চলে গেছে? কোথায় গেছে? শুনছি শহরের বুকে ওদের নাকি বিশাল বড় আলিশান বাড়ি আছে, ওরা সবাই সেইখানে চইলা গেছে। আলিশান বাড়ি? মেঘলারা তো এখন গরিব নাই অনেক ভাই, ওরা তো বড় লোক হয়ে গেছে। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার কাছে যাব। মেঘলা, আমি আসছি। ও আল্লাহ গো, এইটা তো দেখি রাজপ্রাসাদ। ওমা, এইটার মালিক কি তুই? হ্যাঁ মা, এখন থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো। বাবা রে বাবা, এত বড় রাজপ্রাসাদ দেখে তো আমার হাত পা কাঁপতেছে। ভয় পাওয়ার কিছু নাই আব্বা, এইটাই এখন আমগো ঠিকানা। এখন থেকে আমরা এই জায়গায় থাকবো। আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ সবই দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি শেষরার মতো ভালোবাসা পাওয়ার জন্য ওই বস্তিতে পড়েছিলাম। আমার অনেক আগে এখানে আসা উচিত ছিল। তো আব্বা, তুমি এটা মনে রাখো, তোমাগো মেঘলা মারা গেছে। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। উপস্থিত সবাই, আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে মনে হলো আমি খুব সাকসেস। আমার এই বিজনেসে যুক্ত হওয়া, নতুন করে সবকিছু শুরু করা,
এই সব কিছু হয়েছে আমার কাছের একটা বন্ধু বৃষ্টির জন্য। বৃষ্টির জন্যই আমি এসবি বিল্ডার্সটা রান করতে পেরেছি। তা আমি আমার বিজনেসটা বৃষ্টিকে দিয়ে উদ্বোধন করতে চাই। বৃষ্টি, কেকটা কাটো, আসো ধরো। আচ্ছা, আপনারা কেকটা খেয়ে যে যার মতো করে কাজে লেগে পড়ুন। তোমার এই অনুপ্রেরণা আমাকে আজ এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমাকে ছাড়া আমি কখনো এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তুমি যদি আজকে না আসতে, আমার সত্যি খুব খারাপ লাগতো। আমি চাই তুমি আরো বড় হও সাব্বির। টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমার হোক, আর সব সময় খুশি থাকো। আমি চাই তুমি এভাবে সারা জীবন আমার পাশে থাকো। তুমি যদি এভাবে সারা জীবন আমার পাশে থাকো, তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আচ্ছা বৃষ্টি, চলো না আজকে আমরা একসাথে বাইরে ডিনার করি। না সাব্বির, আজকে আমার মনটা একদমই সায় দিচ্ছে না। তুমি এতবার অনুরোধ না করলে আমি আসতামও না। আমি এখনই চলে যাব। তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসো প্লিজ। ওকে, চলো। কাকে চাই? আমি মেঘলার সাথে দেখা করতে চাই। মেঘলা? মেঘলাকে? এই নামে তো কেউ এখানে থাকে না। আমি জানি মেঘলা এখানেই থাকে, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। আরে ভাই, বললাম তো এই নামে কেউ এখানে নেই। এটা হলো সালিমা গ্রুপের মালিকের বাড়ি। হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে এসেছি। ম্যাডামের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না। দেখা যদি করতে হয় অফিসে গিয়ে করেন, যান। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে চলে আসলাম আমরা। আজকে কিন্তু আমাদের কিছু ভিডিও আছে, সেগুলো এক্সপোর্ট করে ফেলবো। তো এক্সপোর্ট করতে হলে কিন্তু অনেক সময়ের ব্যবধান আছে, কিছু বলার নাই। তো এটাই আর কি। এইখানে আমরা কিছু ভিডিও বানাইছি, তো ভিডিওগুলো কোথায়? এই তো পাইছি ভিডিওটা। ছোট ছোট কিন্তু আমরা ভিডিও বানিয়েছি আমাদের চাইনিজ ফ্যাক্টস ভিডিওগুলো। চাইনিজ ফ্যাক্টস ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় ব্যবধান আছে গ্যাস, কিছু বলার নাই। তারপর আমরা অনেক চেষ্টা করছি অ্যান্ড অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি গ্যাস। অনেক সময় ব্যবধান লাগে, এগুলো কিছু করার নাই। এখানে মনে হচ্ছে 20-25 মিনিট আমাদের লেগে যাবে।
তারপরে এগুলো কমপ্লিট করে রাখাই ভালো। এক্সপোর্ট চলতেছে গাইস, দেখতে পারতেছেন। এক্সপোর্ট করা কিন্তু খুবই ঝামেলার কাজ। আমি মনে করি ভিডিও বানানোর থেকে ভাই এক্সপোর্টে বেশি সময় খেয়ে যায়। আর গাইস কে কোন দল সাপোর্ট করেন গাইস? আমি তো ব্রাজিল সাপোর্ট করি, দেখতে পারতেছেন 1 2 3 4 5 5 স্টার। সেরা না, সেরা হলো সেরা। আর গাইস এখন অনেক সময়ের ব্যবধান আছে, এটার জন্য তো ঝামেলা। কিছু বলেন আমরা কিছু ভিডিও বানাই ফেলবো এর ভিতরে। এখন আমরা 75টার মতন ভিডিও যদি বানাইতে পারতাম বেস্ট হইতো। তো সেক্ষেত্রে আমরা এখানে ওভারলাইট অ্যাড করে দিব এবং নোট অপশন থেকে সুন্দর করে আবারও বসাই দিতে হবে। বেশ সবার গোসল টোসল করছেন গেছেন, তো গোসল করে চলে আসলাম। অ্যান্ড আজকে জুম্মাবার ছিল, কি কে নামাজ পড়িয়েছেন তো কমেন্ট করে জানাই দিও আর কি। এখন আমাদের আরো কিছু ভিডিও বানিয়ে ফেলতে হবে গেছে, এটাই হচ্ছে মেন কথা। আমরা আরো ক্লিপ নিয়ে ফেলবো না, ক্লিপগুলো নিচে চলে যাবে গেছে। আমার চিন্তা আছে আমি চ্যানেলের জন্য ভিডিও বানাতে চাইছিলাম, বাট এখন দেখতেছি চ্যানেলের জন্য ভিডিও নেওয়ার আগেই আমাদের কাজ কমপ্লিট দিতে হবে। অ্যান্ড রাতের জন্য ভিডিও বানাতে হবে গেছে। আমরা কিছু এখন শর্টস ভিডিও বানিয়ে ফেলবো, এগুলো এক্সপোর্ট করার পরে ভিডিও আপলোড দিব অ্যান্ড এক্সপোর্ট করে দিব। অলরেডি কিন্তু আমরা 5টা ভিডিও এক্সপোর্ট করতে লেগে গিয়েছি, দেখতে পারতেছেন। আমরা মোট 10টা ভিডিও মেক করছিলাম। এখন আপলোড করা ঝামেলা না, বাট এক্সপোর্ট করা সবটা আমি মনে করি বেশি ঝামেলা। এক্সপোর্ট করা খুবই ঝামেলা ভাই। এক্সপোর্ট করা, ভিডিও বানানো সব মিলাই ভাই সব কিছুতে প্যারা ছাড়া কোনো কিছু হয় না, এটাই আর কি। জীবন মানে প্যারা, কিছু করার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে গেছে আমার গলাটা একটু ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে, তো কণ্ঠটা একটু চেঞ্জ লাগতেছে, বুঝলাম না কেমন জানি মোটা মোটা লাগে। গলার ভিতরে যে একটা ঠান্ডা বাতাস এসে কথাগুলা যদি আমি একটু সুন্দর করে বলার চেষ্টা করি সেটা কিন্তু হইতেছে না। এখানে তো ঝামেলা হয়ে গেছে। দেখো না গাইস, আমরা কিন্তু ভয়েস চেঞ্জিং ভিডিও আরো খুব ভালোভাবে বানাতে পারি। এটা কিন্তু আমাদের জন্য মেন একটা পয়েন্ট বলতে গেলে, খুবই ভালো লাগে। আরে বন্ধুরা দেখো না, এখানে আমরা ভিডিও এক্সপোর্ট করছি। এখানে দেখি আরো 3টা ভিডিও আছে। আমরা 10টা ভিডিওর জায়গায় মেবি 20টা ভিডিও বানিয়ে ফেলছিলাম গাইস, কি এক অবস্থা। ঝামেলার উপর দিয়ে ঝামেলা ভাই, দেখতেছি। ঝামেলার উপর ঝামেলা। এক্সপোর্ট করতে করতে মনে হচ্ছে আজকে দিন চলে যাবে আমার, কিছু করার নাই।
ছেড়া লাগতেছে ভাই, আগুন। আর গাইস যারা যারা ভিডিও বানান তারা তারা কিন্তু অবশ্যই 1080p যেটা আছে না ক্যাপকাটে, ওইটা দিয়ে আপনারা ইয়ে করবেন, তাহলে আপনাদের জন্য বেস্ট একটা সুবিধা হয়ে যাবে আর কি। জীবন মানে যন্ত্রণা। বুঝলাম না, আমরা ভিডিও এক্সপোর্ট করে যাচ্ছি বাট ভিডিও এক্সপোর্ট কি শেষ হচ্ছে না? মনে হচ্ছে 20 মিনিট প্লাস হয়ে যাবে নাকি ভিডিও আপলোডিং আছে। আমি বুঝতেছি না কি হয়েছে আসলে। আপনাদের কি অবস্থা গেছে? আপনারা কোনো কথাবার্তা বলতেছেন না, কমেন্ট করে জানাই দেন আর কি, ভালো লাগতো বিষয়টা। এটা কি ছিল ভাই? ও আচ্ছা, আমাদের তাহলে ভিডিও এক্সপোর্ট কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের আলাদা একটা অপশনাল ভিডিও ঢুকতে হবে, যার জন্য কিন্তু আমাদের ওয়াইফাই সিগন্যালটা অন করে ফেলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে বলবো। মেন চ্যানেলের ভিতরে কিন্তু ঢুকে পড়লাম। একটি ভিডিও অন করে ফেলেছিলাম, এবার একটু আজকে দিতে হবে যেহেতু আমরা ভিডিওর ভিতরে ঢুকে পড়ছি। তো আপনাদের ভিতর দিলে তো আবার কপিরাইট খেতে পারে। তো এখন আমাদের সুন্দর করে ভিডিওগুলো আপলোড করে দিতে হবে, যার জন্য আমরা কিন্তু ভিডিওগুলো সিলেক্ট করে ফেলবো। একটা, দুটা, তিনটা দিয়েছিলাম, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এটা কি হয়েছিল? আমরা কিন্তু একটি বাবার কাছে মেয়েটি প্র্যাঙ্কের শিকার হয়ে গেল। প্র্যাঙ্কের হবে আবার প্র্যাঙ্কের মধ্যে কি অবস্থা? এরপর মেয়ে কি বাবার সাথে প্র্যাঙ্ক করতে পারবে? প্র্যাঙ্ক এখন যেগুলো ভিডিও আছে সব আপলোড করে দিব। যার হবে এখন আমাদের শর্টস দিতে হবে। সরি গাইস, বাস্কেট আউটডোরস অলরেডি কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারেন। আপনারা কিন্তু কাজটা দেখতে পারেন। এইভাবে করলে কিন্তু খুব সহজে ভিডিও আপলোড করা যাবে। মেয়ের জায়গায় কিন্তু এভাবে সুন্দর করে দিব যাতে আমাদের অডিয়েন্সটা বেশি আসে। বুঝতে হবে গ্যাস, অডিয়েন্স যত বেশি আসবে আপনার ভিডিও লেন্থটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এটা বুঝতে হবে গ্যাস। যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা ভিডিও করে মজা পাবেন না। লিফটের দরজা খোলার পরে বন্ধুরা মিলে ছেলেটির সাথে প্র্যাঙ্ক করে ফেললো।
এবং তার বন্ধুরা অবাক হয়ে গেল। এবং তার বন্ধুরা সুন্দর করে কিন্তু একটি টাইটেল আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নিয়ে চলে আসছি। এবার কিন্তু আমাদের সুন্দর করে আপলোড করতে হবে বিষয়টা। বা স্ক্রিপ্ট আউটডোরস এন্ড ক্যাম্পিং। ক্যাম্পিং লেখাটা কিন্তু নিটা জেনারেশন আর বেশি ওপর হয়ে গেছে, তো আমরা এখানে ফ্যাক্স দিয়ে দিব। তারপরে আমরা সুন্দর করে ডিসক্রিপশনটা বসাই দিব। তারপর রিলেটেড ভিডিওতে গিয়ে কিন্তু সুন্দর করে ড্যাট কলিংস দিয়ে দিলাম। এরপর কিন্তু মেয়েটি দরজা খুলছে, থাম্বনেল বসাই দিলাম। এরপর কিন্তু আপলোড করে দিলাম। তারপর কিন্তু আবারও প্লাস আইকনে চলে গেলাম অ্যান্ড ভিডিওতে ঢুকে পড়লাম। সুন্দর করে ভিডিওতে চলে এসেছি গেস। এখন আমাদের কি হবে, আমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে গেস। তার আগে আমাদের এইখানে দেখতে হবে একটা বিষয়বস্তু আছে। ক্লাসে স্যার থাকা অবস্থায় ছেলে দুইটা আইসক্রিম খেতে গিয়ে অনেক বড় বিপদে পড়ে গেল। গাইস, আপনারা কি ইউটিউবে ভিডিও বানান নাকি? আমি তো ইউটিউবে অল টাইম ভিডিও বানাই এন্ড আপনাদের নতুন নতুন মিষ্টি যাতে আপনারা বুঝতে পারেন। গাইস, এখন অনেকে কিন্তু বুঝতে পারে না, কিছু করার নাই। হ্যাশট্যাগ বা স্ক্রিপ্ট আউটডোরস এন্ড ক্যাম্পিং নিউ টাইটেলস। ফাইনালি কিন্তু আমাদের টাইটেলটা দিয়ে দিলাম, টাইটেল ডিসক্রিপশন সব কিছু ওকে করে নিব। এরপর গাইস কিন্তু আমাদের নতুন একটি সিগন্যাল শুরু করে দিব। সুন্দর করে কিন্তু এবার আমাদের আপলোড করে দিতে হবে ভিডিওটা। আবার কিন্তু আমরা প্লাস আইকনে চলে যাবো এন্ড আমাদের ভিডিও সিলেক্ট করে নিব। তারপর কিন্তু আপলোড করে দিব। ঠিক আছে, ঠিক আছে। দেখো এই ছেলেটিটা ছোট ভাইকে খুব পড়াতে এসেছিল এবং তার দেখো এই ছেলেটিটা বাবা তার ছেলে মেয়েকে মানুষ না করতে পারলো, বড় ভাই তার ছেলে মেয়েকে কিন্তু সুন্দর করে মানুষ করে দিচ্ছে। এটা একটা হার্ট ব্রোকেন বলতে গেলে। হার্ট ব্রোকেন জিনিসগুলো কিন্তু অনেক চলে, বিশেষ করে ড্যাড সাইড, তারপরে বিগ ব্রাদার সাইড, স্মল ডটার অ্যান্ড স্মল সন, এগুলো কিন্তু ইউটিউবে অনেক বেশি গ্রো করে। তো আপনারা এই জিনিসটা কাজে লাগাতে পারেন। সুন্দর করে কিন্তু আমরা টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড রিলেটেড সবকিছু কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এইবার কিন্তু আমাদের সুন্দর করে আপলোড করে দিতে হবে। আবার কিন্তু আমাদের প্লাস আইকনে চাপ দিতে হবে। কিছু করার না গেছে, আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ডাউন হয়ে গেছে। তো আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি করে ভিউজ গেইন করতে হবে। গ্যাস, আপনারা পাশে থাকবেন অ্যান্ড আমরা কিন্তু খুব শীঘ্র 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে চলেছি। আপনারা সাথে থাকবেন অ্যান্ড অনেক কিছু হবে। গ্যাস, তো এইবার আমরা দেখতে চলেছি এই ভিডিওতে বলতে হবে দুই বোনের ভিতরে জাদুর ছড়ি নিয়ে মারামারি চললো। ছড়ি হবে, ছড়ি না তোরে ভাই, ছড়ি ছড়ি বা জাদুর স্টিক স্টিক
কিন্তু শেষ পর্যন্ত কার স্টিকটা সব থেকে বেশি সুন্দর ছিল? শেষ পর্যন্ত এটা নিচ্ছে না। 5টা ভিডিওর পর কিন্তু আমাদের সাবটাইটেল চেঞ্জ করতে হয়, এটার জন্য তো ঝামেলা গাইস, কিছু বলার নাই। তো ফাইনালি কিন্তু আমরা আবারও চলে আসলাম। তো টাইটেলটা কপি করে নিব, এরপর কিন্তু ডিসক্রিপশনটা কপি করে নিলাম, তারপর আমরা টাইটেলটা বসিয়ে দিব স্ক্রিপ্ট আউটডোর্স ক্যাম্পিং অ্যান্ড কাটাকাটি, তারপর টাইটেল রিলেটেড দিয়ে দিতে হবে গাইস। আপনারা কে কে শর্টস ভিডিও মেক করেন প্লিজ এগুলো কিন্তু একটু বলে দিন, তাহলে কিন্তু আমাদের জানতে অনেক সুবিধা হবে। অ্যান্ড এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে দুইটা সরিগুলো দুইটা কিন্তু আসলে বেস্ট ছিল গাইস, বলতে হবে। এবার সুন্দর করে কিন্তু আমরা আপলোড করে দিব, দেখতে পারতেছেন আমাদের আপলোড কিন্তু চলতেছে। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে ব্ল্যাক হাইপার ইজ ব্যাক গাইস। খুব সুন কিন্তু আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে চলেছি, সবাই দোয়া করবেন। তো গাইস আমাদের মেন চ্যানেলে এখন পর্যন্ত আমরা অনেকদিন ধরে লাইভ করি না, আমাদের লাইভ করতে হবে গাইস। কি শোন আমরা 2-3 দিনের ভিতরে লাইভ আসতেছি, সবাই থাকবেন, আশা করি লাইভে মানুষ জয়েন হবে ইনশাল্লাহ। একটি ক্লায়েন্ট কিন্তু আমরা মেসেজ দিচ্ছে, জানি না কিসের জন্য মেসেজগুলো দেখতে হবে গাইস। আমাদের একটি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না অনেকদিন, তো আমাদের বাইরে কিন্তু অনেক ম্যাজিক চ্যানেল ফুল রানিং অডিয়েন্স। এই দাদু আমি গেমে পড়ে যাবো মানে বলতেছি, একটা ম্যাজিক ক্যাটাগরির চ্যানেল কত দিয়ে কেনা যায় বুঝতেছো? 18K সাবস্ক্রাইব, তো বাইরের মানুষের কাছ থেকে কিনতেছি, আইপি ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে চ্যানেলটা কত দিয়ে কেনা যায়। Guys. এখানে কিন্তু বান্ধবী নতুন একটি বয়ফ্রেন্ড যদিও ফেলেছে, তো সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি। প্রোফাইল ইজ প্রাইভেট, কেন প্রাইভেট? ও মাই গড গাইস, আমরা কিন্তু দেখতে পারলাম না। আমি তো 20 মিনিট অতিবাহিত করে ফেলেছি অ্যান্ড আমাদের কিন্তু ভিডিওটি কমপ্লিট করতে হবে গাইস। আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা দেখতে পারতেছি আমাদের 20 মিনিটের কাছাকাছি চলে আসছে। তো গাইস অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আছি, জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটাতে যদি এখন পর্যন্ত কোনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন। অ্যান্ড দেখেন যদি আপনারা সাবস্ক্রাইব নাই করে থাকেন তাহলে অবশ্যই এখন লাল কালারের ওই সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে টাকা অল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের সামনে গেলে কিন্তু আপনাদের সবার আগে চোখে পড়ে। তো গুড বাই গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।